চিৎকার নাকি? আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল চলে আসলাম মাঠে। আজকে শুক্রবার, তো আমাদের খেলা রাখলো আমাদের বন্ধু হচ্ছে মিলন শ্রীপুর টিমের সাথে। আর টিমের নাম হচ্ছে কষাইপাড়া ক্রিকেট একাডেমি। তাদের সাথে খেলা, তো ভাইদের সাথে আজকে আমাদের প্রথম ম্যাচ। তো দেখা যাক ভাইরা কেমন খেলে। আর এদিক থেকে আমাদের ফাল্গুনী ক্রীড়াচক্র টিম তো কেমন খেলে সেটা আপনারা জানেন। তো দেখা যাক আজকে আমাদের এই বাজির ম্যাচে কে জেতে। আজকের ম্যাচটি আমরা সকাল সকাল খেলি, সকাল 7টার দিকে শুরু করি। কষাইপাড়া ক্রিকেট একাডেমি মানে আমাদের বিপক্ষ টিম, তারা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আজকের ম্যাচটি ছিল মাত্র 12 ওভারের। আমরা সবাই জানি যে টেবিল টেনিস ক্রিকেটে আসলে 12 ওভারের ম্যাচ খুবই কম, শর্ট ওভার ম্যাচ। তো সবাইকে পাওয়ার হিটিং খেলতে হবে। তো আমাদের প্রথম ওভারে স্পেল হাতে দিয়েই আমাদের মাসুক ভাই মাত্র 8 রান দিয়ে তাদের স্পেলটি শেষ করে। অসাধারণ স্পেল করে মাসুক ভাই। ম্যাচটি কিন্তু হয় সকাল সকাল, শুক্রবার 7টার দিকে শুরু করি আমরা ম্যাচটি। আর তার আগের দিন আমাদের এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়। বৃষ্টির কারণে আমাদের আউটফিল্ড জায়গায় জায়গায় যেসব গর্তগুলো ছিল বেশ পানি ছিল, তো যার কারণে আমাদের একটু ফিল্ডিং করতে কষ্ট হয়ে যাচ্ছিলো আর কি। একটা মজার কথা বলতেই হচ্ছে, এত বাজে আউটফিল্ডের মধ্যে আমাদের আলামিন ভাই অসাধারণ একটি ক্যাচ ধরে। তার এই ক্যাচ দেখে আমরা সবাই খুশি, বিশেষ করে আমি তো খুবই খুশি। আলামিন ভাইয়ের এই ক্যাচ আউটের পরে তাদের প্রথম উইকেটে পতন ঘটে। আর প্রথম উইকেটে পতন যাওয়ার পরে মনে হচ্ছিল বাউন্ডারি আরও বেড়ে যাচ্ছিল। তাদের 4 ওভারে রান হয়ে গেছিলো প্রায় অলমোস্ট 55 মতো। তো আস্তে আস্তে তারা ভালোই মারছিল, কিন্তু শুরুর দিকে তাদের এমন ব্যাটিং ছিল না। আমাদের স্কোয়াডে আজকে বোলিং হিসেবে ছিল আনিস ভাই, মুন্না এবং আলামিন ভাই। তারা বল করছিল বেশ স্বাচ্ছন্দ্যেই। আমাদের অপোনেন্ট টিম কষাইপাড়া ক্রিকেট একাডেমি ভালোই ব্যাট চালাচ্ছিল। রাতের ছয়গুলো কিছু কিছু শট মনোমুগ্ধকর ছিল। আমরা আমাদের ফিল্ডিং সাইড থেকে ভালোই এনজয় করতেছিলাম। আমাদের মাঠ নিয়ে একটি মজার ঘটনা আছে, এই বিষয়টি হয়তো অনেকে জানেন বা জানেন না। আমাদের গ্রাউন্ডের পাশেই মানে আমাদের আউটফিল্ডের পাশেই লেগ সাইডে যারা ডানহাতি ব্যাটসম্যান, একটি ফ্যাক্টরি আছে, বার্জার ফ্যাক্টরি। তো যারা 6 মারে লেগ সাইডে, তো আমরা একটু নার্ভাস থাকি যে কখন বলটি চলে যায়, বলটি চলে গেলে আমরা কখনোই পাবো না। তো আমরা সবাই আল্লাহ আল্লাহ করতে থাকি, আল্লাহ বলটা যেন কখনো না যায়। এটা একটি আর কি মজার ঘটনা, কারণ আমরা সবাই নার্ভাস থাকি যেন বলটি না হারায়। একটা কথা বলি, আমাদের যারা গেস্ট হিসাবে আসে, আমাদের অপোনেন্ট টিম আমাদের মাঠে খেলতে আসে, আমাদের ফাল্গুনী ক্রীড়াচক্র পরিবার থেকে আমাদের বড় ভাইরা শিখিয়েছে যে যারা খেলতে আসে আমাদেরকে তাদেরকে যথেষ্ট প্রাপ্য সম্মানটা দিই। তো আমরাও তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আবার খেলায় ফিরি। আমাদের অপোনেন্ট টিম 8 ওভারে 114 রান করে ফেলে। আমরা তো ভয় ছিলাম যে 200 না করে ফেলে 12 ওভারের মধ্যে, কিন্তু তারা 12 ওভারে 154 রানের টার্গেট দেয় আমাদেরকে। 10 মিনিট বিরতি দিয়ে আমরা আমাদের দ্বিতীয় ইনিংসে শুরু করি। মাসুক ভাই এবং আলামিন ভাইকে আমাদের ওপেনিংয়ে পাঠাই বাঁহাতি ডানহাতি কম্বিনেশনে। মাসুক ভাই প্রথম বল থেকে চার্জ করা শুরু করে। আলামিন ভাই বেশ দেখে শুনেই খেলছিল, আর কিছুক্ষণ পরে আলামিন ভাইও চার্জ করা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে আলামিন ভাই আবার আউট হয়ে যায়। বিপক্ষ টিম আপিল করেছিল, কিন্তু আম্পায়ার বলছিল লাগেনি। কিন্তু আমরা চাচ্ছিলাম না যে কোনো বিতর্ক থাকুক, তাই আলামিন ভাইকে প্যাভিলিয়নে ফিরে যেতে হলো। আলামিন ভাই আউট হওয়ার পরে ওয়ান ডাউন নামে আমাদের রাকিব এবং মাসুক ভাই বেশ দেখে শুনে খেলছিল। তারা দুজনেই দুপাশ থেকে চার্জ করছিল। আর একটা কথা বলতে হচ্ছে, মাসুক ভাইয়ের ব্যাটিং কিন্তু আমরা সবসময় উপভোগ করি। তার শটগুলো জাস্ট দেখার মতো থাকে, সবসময় বরাবর আমরা তার ব্যাটিংটা উপভোগ করে থাকি। মাসুক ভাই এবং রাকিব তারা দুজনেই লেজেন্ডারি প্লেয়ার। বিশেষ করে মাসুক ভাই একজন লেজেন্ডারি অলরাউন্ডার। আমার মনে হয় যে তারা যদি ওপেনিংয়ে ক্রিজে সেট হয়ে যায়, আমার মনে হয় যে আমাদের এই সাভার অঞ্চলের মধ্যে কোনো বোলার আছে যে তাদেরকে আউট করার মতো বা আমাদের এই ব্যাটসম্যানগুলোকে একটু ভোগান্তির মধ্যে ফেলার জন্য কোনো বোলার আছে। আমাদের প্রথম উইকেটে পতন ঘটলেও মাসুক ভাই এবং রাকিব কিন্তু বেশ একটি অসাধারণ ইনিংস খেলে ফেলে। মাসুক ভাই এবং রাকিব দুজনই 50 করে ফেলে। মাসুক ভাই এবং রাকিব কেউই কিন্তু আউট হচ্ছিল না। আমাদের আজকের স্কোয়াডের রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে ছিল শান্ত ভাই, মুন্না, তারপরে ছিলাম আমি। তো বেশ কয়েকজন ব্যাটসম্যান ছিলাম যারা শুধুমাত্র ব্যাটিংয়ে নামার জন্য অস্থির হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেউ আউটই করতে পারে না। তারা সমানে 4-6 মেরে যাচ্ছিল। মাসুক ভাইয়ের অফের একটা শট আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, জাস্ট মানে কাভারের ওপর দিয়ে অসাধারণ একটি 6 মারে। আমি তার এই শটের ফ্যান হয়ে গেছি ভাই পুরা।
রাকিবের 6 দেখে আমাদের অপোনেন্ট টিম পুরো হতবাক। তারা ভেবেছিল যে হয়তো খুব তাড়াতাড়ি আমাদের উইকেটের পতন ঘটাবে, কিন্তু আমাদের উইকেট তারা ফেলতে ব্যর্থ হচ্ছিল। মাসুক ভাই কিন্তু প্রায় 22 বলে অলমোস্ট 65 রানের মতো ইনিংস খেলে ফেলে। রাকিবও প্রায় 50 রানের মতো ইনিংস খেলে ফেলে। রাকিব এবং মাসুক ভাইয়ের কম্বিনেশনে আমরা বিশাল ব্যবধানে, প্রায় 9 উইকেটের ব্যবধানে ম্যাচটি জিতে যাই। এবং মাসুক ভাই ও রাকিব আমরা সবাই খুশি ছিলাম। আমরা এই জন্য আরও বেশি খুশি ছিলাম যে এই রোদের মধ্যে আমরা কারো ব্যাটিং করতে হয় নাই। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই। ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।